নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী। দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আলোচনা হচ্ছে এই 2026 সালে মে মাস কেমন যাবে। হ্যাঁ, আজকের আলোচনা অবশ্যই মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে। যারা মিথুন লগ্নের বা মিথুন রাশির জাতক জাতিকা হন, আমরা যেটুকু জানি, বুঝেছি, দেখেছি, তারা সাধারণত শিক্ষিত ব্যক্তি হন, জ্ঞানী ব্যক্তি হন। অতএব তারা অনেক সময় হতভম্ব হয়ে যান যে গোচর বলছে অনেক কিছু ভালো, আমার জীবনে কেন ভালো আসছে না। সুতরাং এইরকম একটা সময় অতিবাহিত হচ্ছে কেন। তো আজকের যে আলোচনা, মে মাস মিথুন লগ্ন বা রাশির কেমন যাবে, কয়েকটা মিনিট, খুব বড় ভিডিও হবে না, কয়েকটা মিনিট ধৈর্য ধরে শুনলে মে মাসে কি করা উচিত, কি করা উচিত নয়, এটা যদি বুঝে নিতে পারেন, কোনখান থেকে সফলতাটা আপনি পাবেন বা তুলে আনতে হবে সেটা বুঝতে পারবেন। আবার কোন কোন জায়গাটাকে আপনার বর্জন করা উচিত, কোন কোন জায়গা থেকে দূরে থাকা উচিত, সেটা যখন বুঝে যাবেন না, তখন অধরা জিনিসটাও ধরা দিতে শুরু করবে। তো চলে যাই এবারে আলোচনায়। আলোচনা হচ্ছে কি, প্রথমে একটু গ্রহাবস্থানটা সংক্ষেপে জেনে নেওয়ার দরকার আছে আমাদের। বেশ কিছু পরিবর্তন হচ্ছে। মোটামুটি দেখা যাচ্ছে বৃহস্পতি, কেতু, রাহু এবং শনি, তারা যে জায়গায় আছেন, অর্থাৎ বৃহস্পতি আপনার লগ্ন বা রাশিতে আছেন, কেতু তৃতীয় বসে আছেন, রাহু নবমে বসে আছেন, শনি দশমে বসে আছেন। তারা যে যার মতো জায়গায় যথেষ্ট শক্তিশালী অবস্থায় আছেন, প্রত্যেকে স্বনক্ষত্রে বসে আছেন এই মুহূর্তে, এই মে মাসে। তাহলে দেখুন, খুব ভালো বা খুব খারাপ সেটা তো পরেই যাবো, কারণ ভালো বললেও ভুল হবে, কারণ আপনার যদি কুণ্ডলিতে খারাপ থাকে তো খারাপ আসবেই। তো আপাতত কী ফল দেবে সেটা নিয়ে আলোচনা করব। তারপরে যেটা পরিবর্তন দেখছি, দশমে মঙ্গল 12 তারিখ পর্যন্ত থাকছেন, তারপর তিনি একাদশে চলে আসবেন, পুরো মাস থাকছেন। আপনার দ্বাদশে শুক্র বসে আছেন 15 তারিখ পর্যন্ত, 3-4 পর রাশি বা লগ্নে চলে আসবেন। রবি বুধ একাদশে বসে আছেন 15 তারিখ পর্যন্ত, তারপর দ্বাদশে চলে আসছেন। তো অনেকগুলো পরিবর্তন দেখা যাচ্ছে, বিশেষ করে মাঝামাঝি সময়ে। তাইলে এই মাঝামাঝি সময় আপনার ভাগ্য কতটা পরিবর্তন করবে, আলোচনা অবশ্যই শোনার দরকার আছে। হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেন, না হলে কিন্তু পুরো যে পরের আলোচনাগুলো আপনি পাবেন না, হয়তো নোটিফিকেশান যাবে না। আরও একটু বলে রাখি, আমার চ্যানেলে শ্রাপিত যোগ এবং অঙ্গারক যোগ নিয়ে আলোচনা করা আছে। আপনার জীবনকে কতটা উন্নতি বা অবনতি দেবে, আপনার জীবনের সৃষ্টির আগুন জ্বলবে না ধ্বংসের আগুন জ্বলবে, আলোচনায় বিশদভাবে বোঝানো হয়েছে। সুতরাং জেনে নেওয়ার দরকার আছে, কেন আপনার উন্নতি আটকে যাচ্ছে সেগুলোও তার ইঙ্গিত বহন করছে। যাই হোক, মূল আলোচনা, মিথুন লগ্ন বা রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে লগ্নে বৃহস্পতি দীর্ঘদিন বসে আছেন এবং থাকছেন পুরো মাস। তিনি আপনার সপ্তম এবং দশমপতি হয়ে যেহেতু লগ্নে বসে আছেন, আপনার ব্যবসায়িক দিক থেকে একটা মনোভাব, ব্যবসায়িক মনোভাব এবং কর্ম প্রাপ্তি বা কর্মের সহযোগিতা প্রাপ্তি, কর্মের উন্নতি, এই জাতীয় জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। সেগুলো আমরা পরে আর বিশদ আলোচনা করব। আপাতত শরীর স্বাস্থ্যে যেহেতু বৃহস্পতির মতো গ্রহ বসে আছেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, খারাপ নয়। তবে হ্যাঁ, কিছুটা ব্লাড রিলেটেড সমস্যা, কিছুটা নার্ভ রিলেটেড সমস্যা, এগুলো দেখতে পাওয়া যাচ্ছে। অন্যান্য ক্ষেত্রেও ভালো, মন মানসিকতা একটু অস্থির প্রকৃতির থাকবে, কারণ এটা তো ব্যথমক জায়গা, সুতরাং সেই জায়গায় একটু সমস্যা দেখা দেয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যা আপনারা অনুভব করছেন, করবেন। এবারে চলে যাই দ্বিতীয় ঘর, সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি। এই জায়গায় দেখা যাচ্ছে যে আপনার লগ্ন বা রাশিতে চন্দ্রের অবস্থান, কিন্তু প্রকৃতপক্ষে চন্দ্র কিন্তু পরিভ্রমণ করেন 54 ঘন্টা অন্তর অ্যাপ্রক্স। সেই জায়গায় উত্থান পতন সঞ্চয়ের ক্ষেত্রে ঘটে। তবে অন্যান্য গ্রহবিন্যাস যা বলছে তাতে দেখা যাচ্ছে মাসের প্রথমার্ধ আপনারা কিন্তু ভালো পরিমাণ সঞ্চয় করতে পারবেন। তৎপরবর্তী ক্ষেত্রে কিন্তু এতটা সঞ্চয় না হলেও সঞ্চয় থাকবে, কিন্তু প্রথমার্ধটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো দেখতে পাচ্ছি আমি। দ্বিতীয়ার্ধেও সঞ্চয় হবে,
তবে সেটা ভিন্ন ভিন্নভাবে কর্মের নিরিখে সেটা কর্মক্ষেত্রে গেলে আমি বুঝিয়ে দেব। তৃতীয় কেতু বসে আছেন, তৃতীয় কেতু ভালো ফল দেন, শুভ ফল দেন, প্রতিষ্ঠা দেন, যোগাযোগ দেন, কিন্তু একটু ধীর লয়ে দেন। এবারে কয়েকটা জিনিস অবশ্যই ভালো সফলতা দেবেন, সঙ্গে কিন্তু কিছু ভাই, আপনার যে ছোট ভাই আছে তাকে কোনো বিষয়ে কেউ মন্ত্রণা দান করবে, ছোট ভাই কিন্তু তন্ত্রে আক্রান্ত হতে পারেন, একটু সম্পর্কের অবনতি ঘটতে পারে ছোট ভাইয়ের সাথে, প্রতিবেশীদের সাথেও একটা সম্পর্কের অবনতি কুমন্ত্রণা কেউ দেবে আপনার বিপক্ষে, এটা ঘটতে পারে। কিন্তু আপনি ব্যক্তিগত দিক থেকে আপনার কর্মদক্ষতায় আপনি কিন্তু অনেকটা সফলতার পথ খুঁজে পাবেন, যোগাযোগ একটু ধীরে হলেও বৃদ্ধি পাবে, এটুকু দেখা যাচ্ছে। চতুর্থ ঘর খুবই গুরুত্বপূর্ণ ঘর, অধিপতি বৃহস্পতি, বুধ কিন্তু আপনার বুধাদিত্য যোগে একাদশে, অর্থাৎ যারা পারিবারিক কর্মে আছেন তাদের উপার্জন বৃদ্ধি যোগ প্রবল, এবং যোগাযোগ ব্যবস্থায় যারা আছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময়। হ্যাঁ, যারা গাড়ি বাড়ি করতে চাইছেন, গাড়ি বাড়ি অবশ্যই হওয়ার যোগ আছে, দীর্ঘদিন গাড়ি কিনবেন ভাবছিলেন, প্রথম 15 তারিখ পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে খুব খুব উপযুক্ত সময়। এই জায়গায় কেউ একটা জায়গায় যোগাযোগ করব কি করব না দোনমনো অবস্থায় ছিলেন, আপনি কিন্তু যোগাযোগটা শুরু করে দেন, প্রথমার্ধেই যোগাযোগটা আপনার ভালো ফল প্রদান করবে আপনাকে। বিভিন্ন ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্র, স্বনিয়োজিত ক্ষেত্র, বিবাহ ক্ষেত্র, কর্মক্ষেত্র, যাই ভাবুন না কেন, আপনার যোগাযোগ কিন্তু চরম সফলতা পেতে চলেছে। মায়ের শরীর খুব একটা খারাপ যাওয়ার কথা নয়, ভালো থাকবে মায়ের শরীর। যারা দীর্ঘদিন কোনো বাড়ি বানাতে চাইছিলেন, কিনতে চাইছিলেন, সময়টা ভালো। যারা বেচতে চাইছিলেন, বেচলেও লাভবান যোগ। এবং পারিবারিক যে স্বাচ্ছন্দ্য সেটা ভালো, এবং পরিবার খুব একত্রিতভাবে আপনারা কিন্তু একটা লাভের জায়গায় যাওয়ার সম্ভাবনা প্রবল দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চম স্থল, হ্যাঁ, এখানে আরও একটু স্নাতক স্তর পর্যন্ত চতুর্থ ঘর থেকে আমরা পড়াশোনাটা আলোচনা করে থাকি, সেখানেও দেখছি পড়াশোনার বিষয়ে আপাতত 15 তারিখ পর্যন্ত খুব ভালো। তারপরে কিন্তু যারা বিদেশে পড়তে চাইছেন, বিদেশ সম্বন্ধিত বিষয়ে পড়তে চাইছেন, কোনো কোম্পানির বিষয় নিয়ে পড়তে চাইছেন, তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো যাবে। যারা আইন কানুন নিয়ে, চিকিৎসা নিয়ে পড়তে চাইছেন, তাদের ক্ষেত্রেও সময়টা ভালো যাবে, খারাপ যাবে না। তবে 15 তারিখের পর একটু দূরবর্তী জায়গায় পঠন পাঠনের যারা সুযোগ খুঁজছেন বা পঠন পাঠন করছেন, তাদের ক্ষেত্রে সময়টা খারাপ নয়, সেই সময়টা ভালো। আর বিশেষ করে 15 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু পঠন পাঠন খুব ভালো যাবে। যারা রেজাল্ট খুঁজছেন, রেজাল্ট যাদের বেরাবে তাদের ক্ষেত্রে রেজাল্টটাও পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল। পঞ্চম হচ্ছে উচ্চশিক্ষা, সন্তান, প্রেম, সফলতা, প্রতিষ্ঠা প্রাপ্তি ইত্যাদি। অধিপতি শুক্র কিন্তু দ্বাদশে বসে আছেন প্রথমার্ধে, অর্থাৎ যারা প্রথমার্ধে বিদেশে আছেন তাদের কিন্তু সফলতা যোগ, প্রতিষ্ঠা প্রাপ্তির যোগ, তাদের উন্নতি যোগ। কিন্তু যারা স্বদেশী আছেন তাদের ক্ষেত্রে 15 তারিখের পর বিরাট প্রাপ্তি যোগ, সফলতা প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 15 তারিখের পর 15 তারিখ পর্যন্ত কিন্তু প্রেম খুব একটা আপনাকে সাপোর্ট করবে না, প্রেমে দূরত্ব তৈরি হবে, প্রেম ভেঙে যেতে পারে। 15 তারিখের পর কিন্তু প্রেম আবার নতুন করে আপনার কাছে ধরা দেবে, প্রেমে সফলতা পাবেন, যথেষ্ট ভালো প্রেমের ক্ষেত্রে। তাহলে উচ্চশিক্ষা গেল, প্রেম গেল। সন্তান যারা নিতে চাইছেন 15 তারিখের পর অবশ্যই সন্তান গ্রহণ করুন। 15 তারিখের আগে আপনাদের একটু না বলছি, না নেওয়াই ভালো। যদিও অন্যান্য যাই ক্ষেত্র থাক না কেন, যেহেতু পঞ্চমপতি আপনার ঢুকে যাচ্ছেন 15 তারিখে লগ্নে, সফলতা কিন্তু 15 তারিখের পর প্রবলভাবে প্রাপ্তি দেখতে পাচ্ছি। দুই গুরু একত্রিত হয়ে যাচ্ছেন, তখন অবশ্যই আপনার মধ্যে একটা আলাদা জ্ঞান সঞ্চার হবে, আপনার মধ্যে একটা আলাদা ধরনের পরিবর্তন আপনি অনুভব করবেন। আপনার আচরণের দিক থেকে মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা কতটা বৃদ্ধি পাবে আপনি মিলিয়ে নেবেন, এগুলো দেখতে পাওয়া যাচ্ছে।
ষষ্ঠ হচ্ছে রিপু, ঋণ, রোগ, শত্রুতা, মালি মোকদ্দমার জায়গা। অধিপতি মঙ্গল বর্তমান দশমে 20 যোগে আটকে আছেন। কর্মক্ষেত্রে প্রচণ্ড জটিলতা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনারা কিছু কর্মপ্রাপ্তি ঘটবে, কিন্তু যেহেতু 20 যোগে আছেন শেষ মুহূর্তে আটকে যাওয়ার সম্ভাবনা। যারা কর্ম করছেন কর্মস্থলে বিবিধ সমস্যা আপনাদের এই মুহূর্তে তৈরি হবে। বিশেষ করে যারা প্রশাসনিক কর্মে আছেন তারা অহরহ বিবিধ সমস্যায় জড়াবেন। আইনের যারা কাজ করেন তাদের ক্ষেত্রে 12 তারিখ পর্যন্ত, বিশেষ করে 12 তারিখ পর্যন্ত এই কথাটা বলছি, 12 তারিখের পর কিন্তু আর বলছি না, 12 তারিখ পর্যন্ত এই সমস্যাগুলো চলবে আপনাদের মধ্যে। কর্মক্ষেত্রে সমস্যা, কর্ম চলে যাওয়া, আবার কর্মপ্রাপ্তিও দেখাচ্ছে। প্রাপ্তি কোন কোন জায়গায়, বিশেষ করে প্রশাসনিক ক্ষেত্রে প্রাপ্তি ঘটলে কী হলো, প্রাপ্তির পর সমস্যা, যারা কাজে আছেন তাদের সমস্যা, মানে বিষময় একটা পরিস্থিতি তৈরি হবে 12 তারিখ পর্যন্ত। সুতরাং 12 তারিখ পর্যন্ত খুব সচেতন থাকতে হবে আপনাদের। যারা বিশেষ করে ইউনিয়নের লিডিং পোস্টে আছেন তাদের বিরুদ্ধে একটা বিরাট জ্বালাময়ী পরিবেশ তৈরি হয়ে যাবে। যারা খনিজ কাজ করেন, ভূমিজ কাজ করেন, ভূমি ডিপার্টমেন্টে কাজ করেন, তাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে 12 তারিখ পর্যন্ত। তৎপরবর্তী ক্ষেত্রে কিন্তু আবার ঠিক আছে, তবে হ্যাঁ, ষষ্ঠ দশমের কানেকশন কিছু কাজ পাইয়ে দেয়, এটাও ঠিক। কর্মপ্রাপ্তি যেরকম আছে, কর্মক্ষেত্রে জটিলতাও আছে। সপ্তম স্থল, হ্যাঁ আরও বললাম, আইনি জটিলতা বৃদ্ধি পাবে। 6-এর ঘর ছেড়ে যাচ্ছি। আইনি জটিলতা বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে শত্রুতা তৈরি হবে। এইগুলো থেকে আপনাকে সাবধান থাকতে হবে বিশেষ করে। সপ্তম স্থল, দাম্পত্য, বিবাহ, ব্যবসা ইত্যাদি আলোচনা করা হয়, ছোটোখাটো যাত্রা। অধিপতি বৃহস্পতি লগ্নে থেকে সপ্তমে দৃষ্টি দিচ্ছেন। ব্যবসায়ী মনোভাব আপনার মধ্যে তৈরি হবে, ব্যবসা থেকে লাভবান হওয়ার জন্য। কিছু মানুষ ব্যবসা নতুন করে খুলতে চাইবেন এবং খোলার সময়ও এটা। সুতরাং খাদ্য রিলেটেড ব্যবসা, দানা শস্য রিলেটেড ব্যবসা, বই খাতাপত্র পুঁথি ইত্যাদির ব্যবসা, যারা টিউশন করেন সেই জাতীয় ব্যবসা, গুরুর ব্যবসা, ট্রেনারের ব্যবসা অবশ্যই ভালো চলবে, এই সময়টা ভালো চলবে। দাম্পত্য ক্ষেত্র খুব একটা খারাপ নয়। দীর্ঘদিনের অসুখী দাম্পত্য সুখে পরিণত হবে, সুখ লাভ করবে। বিবাহ যারা করতে চাইছেন বিবাহ করতে পারেন, সময়টা খুব একটা খারাপ নয়। অষ্টম, মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ। অধিপতি শনি দশমে চলে গেছেন। তিনি যেহেতু দশমে চলে গেছেন, ওই যে বললাম কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হবে কর্মক্ষেত্রে। যারা বিদেশ রিলেটেড জায়গায় কাজ করেন তাদের ক্ষেত্রে খুব একটা খারাপ বলবো না, কিন্তু দেশীয় ক্ষেত্রে বহু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। কিছু কর্মহানি ঘটে যেতে পারে, কর্মে আপনাকে বসিয়ে দেওয়া হতে পারে, ডিমোশন হতে পারে, অনেক কিছু ঘটনা ঘটবে কর্মক্ষেত্রে। সুতরাং সাবধান। মানসম্মান হানি যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কিছুটা সম্পদ হানি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে কর্মক্ষেত্রটা থেকে সাবধান থাকতে হবে আপনাকে। নবমপতি শনি তিনি দশমে গেছেন, ভাগ্য কর্মে সহায়তা অবশ্যই করবে, কর্মপ্রাপ্তি যোগ আছে, কিন্তু যেহেতু 20 যোগে আটকাচ্ছেন, ভাগ্য পরিপূর্ণ আপনাকে সহায়তা দেবে না। ভাগ্যস্থলে রাহু বসে আছেন, নবমে রাহু ভালো ফল দেন না। শক্তিশালী অবস্থায় আছেন মানে ভাগ্যের বিড়ম্বনা অবশ্যম্ভাবী, বিশেষ করে ভুলভাল সিদ্ধান্ত গ্রহণের কারণে, আপনার হঠকারিতার কারণে, আপনার কিছু ভুলে যাওয়ার কারণে এই ঘটনাগুলো আপনার মধ্যে ঘটবে। ভাগ্য বিড়ম্বনা তৈরি হবে, ভুল কিছু কাজ করবেন যার মাসুলটা দিয়ে দিতে হবে। সুতরাং সাবধান। আপনাকে ভাগ্যের তরফ থেকে সহায়তার সাথে বিড়ম্বনাও তৈরি হয়ে আছে। এই কারণে তাহলে কোনটা গ্রহণ করবেন না, আপনি সৎ থাকুন, নিষ্ঠাবান থাকুন, ন্যায়ের সাথে চলুন, তবে গিয়ে ভালো ফল পাবেন। কারণ 2 মহাগুরু আপনার লগ্ন বা রাশিতে, আর শনিদেবের মতো গ্রহ তিনি দশমে। অতএব আপনার কর্ম যদি সুস্থ সুন্দর না হয়, স্বচ্ছ সৎ নিষ্ঠার সাথে না করেন, আপনি কিন্তু খারাপ ফল পেতে চলেছেন। অন্যথায় অবশ্যই ভালো ফল পাবেন। কিছু রাহু ভ্রমিত করবে আপনাকে। সুতরাং আপনি সচেতন থাকুন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন।
দশমে শনি মঙ্গল 20 যোগ, যেটা নিয়ে আলোচনা করছিলাম। কর্মস্থলে প্রচণ্ড বিড়ম্বনা 12 তারিখ পর্যন্ত। কর্ম থাকবে কি থাকবে না, কর্ম নিয়ে আপনার মধ্যে একটা অতিষ্ঠ ভাব তৈরি হয়ে যাবে। যারা প্রশাসনে আছেন ওই ডিপার্টমেন্টে সামলাতে হিমশিম খেয়ে যাবেন। 12 তারিখ পর্যন্ত আপনি মিলিয়ে নেবেন কথাগুলো। বিভিন্ন সমস্যা, আক্রমণের সমস্যা, আঘাত প্রাপ্তি, অ্যাক্সিডেন্ট যোগ, মালি মোকদ্দমা সব কিছু কর্মক্ষেত্রে এসে যেতে পারে। খুব সাবধানের সাথে অতিক্রম করুন। কর্মক্ষেত্রে যাতায়াতের পথে আমি দেখতে পাচ্ছি কিছু কিছু আঘাত প্রত্যাঘাত, অ্যাক্সিডেন্ট যোগ আছে। সাবধান থাকা উচিত। কর্মে অপবাদ পেয়ে যেতে পারেন। স্বার্থপর তকমা চলে আসতে পারে। কর্মের ক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনি সহ্য করতে না পেরে অনেক সময় সর্বক্ষেত্রে বলবো না, আপনার কুণ্ডলী বিবেচনা প্রয়োজন আছে। মনে হবে এই জীবন রাখার চেয়ে না রাখাই ভালো। এই প্রবণতা তৈরি হয়ে যাবে আপনার মধ্যে। 12 তারিখ পর্যন্ত অতি সাবধান। তারপর 11 লাভস্থল, উপার্জন স্থল, ওখানে বুধাদিত্য যোগ থাকছে 15 তারিখ অবধি। তাইলে একটা উপার্জন ভালো আসছে। পারিবারিক ক্ষেত্র থেকে উপার্জন, বা যেখানে আপনি উপার্জন করছেন সেই জায়গায়ও একটা ভালো পরিস্থিতি হবে, বিবিধ দিক থেকে উপার্জন হবে। আবার লোভও আসবে, রাহু যেহেতু নবমে বসে আছেন, লোভও কিছু বৃদ্ধি করবে। সুতরাং বুধাদিত্য যোগকে কাজে লাগাতে হবে। নিষ্ঠার সাথে আপনাকে কাজ করতে হবে, সততার সাথে কাজ করতে হবে, ধৈর্যের সাথে কাজ করতে হবে। উপার্জন কিন্তু যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তি যোগ। তৎপরবর্তী ক্ষেত্রে দেখা গেল 12 তারিখের পর আবার আইনের কাজ যারা করেন, প্রশাসনের যারা কাজ করেন, তারা কিন্তু লাভবান হবেন। উকিল জাতীয় ব্যক্তি, সেবামূলক কাজে যারা যুক্ত আছেন, তারা যথেষ্ট লাভবান হবে। মিলিয়ে নেবেন কথাগুলো। এবারে 15 তারিখের পর দেখা যাচ্ছে বিদেশে যোগাযোগ হওয়ার সম্ভাবনা, বিদেশি জায়গায় যোগাযোগ হওয়ার সম্ভাবনা, এবং আপনার পরিবারের কেউ হাসপাতালে যেতে পারেন। আইনি জটিলতায় জড়িয়ে জেলখানায় বা হাজতে যেতে হতে পারে। মিলিয়ে নেবেন কথাগুলো, মিলিয়ে নেবেন। 15 তারিখের পরে এই ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে। ভয় আমি কাউকে দেখাচ্ছি না। যেরকম অনেকগুলো বিষয় ভালো বললাম, যেটা খারাপ বলতেই হবে। আমি আগেও বলেছি, আমার এই আলোচনায় দেখবেন চ্যানেলে সাপির যোগ, অঙ্গারক যোগ, এইসব যোগ আলোচনা করা হয়ে আছে। আপনার কুণ্ডলিতে যদি থেকে থাকে যে আগুন এই সময়ই জ্বলবে, খুব সাবধান। ভাগ্যস্থলে রাহু বসে আছে, শনি মঙ্গল 20 যোগ কর্মস্থলে। অতএব সময়টা যে একদম খুব মধুর বলবো না, তবে হ্যাঁ 15 তারিখের পর 2 গুরু অর্থাৎ বৃহস্পতি বসে আছেন দীর্ঘদিন, শুক্র আসছেন। শুক্র হচ্ছেন সফলতার কারক গ্রহ। সুতরাং বিবিধ দিকে সফলতা প্রাপ্তি যোগও দেখতে পাওয়া যাচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে, তাইলে আমি কি বললাম? সফলতা আছে, কর্মে নিষ্ঠা রাখুন, উপার্জন স্বচ্ছভাবে করুন, তাতে কিন্তু আপনার উন্নতি অবধারিত। অন্যথায় বিড়ম্বনা ভোগ করে জেল জরিমানা, হাসপাতাল ইত্যাদি আপনাকে পোয়াতে হতে পারে। যাই হোক, আলোচনা খারাপ ভালো যাই লাগুক না কেন, আমি আমার মতো করে যেটি সত্যি সেটা বললাম। যদি মনে হয় সত্যি কথাটাকে আপনি ভালোবাসেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।